নামাজ চলাকালীন সময়ে দুনিয়াবী চিন্তা ভাবনা আমাদের মাথায় এসে চেপে বসে, এর থেকে পরিত্রাণের উপায় কি? জি, যেহেতু শয়তান তো সবসময় আমাদের সাথে আসে, নামাজ চলা অবস্থায় শয়তান ওয়াসওয়াসা দিতে আসে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে এরকম ওয়াসওয়াসা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তারা বলেছেন। তিনি বলেন, এই যে শয়তান ওয়াসওয়াসা দেয় এটা হলো যালিকা সরিহুল ঈমান, তোমার যে ঈমান আছে এটা বোঝা যাচ্ছে। তখন তোমার দায়িত্ব হবে যথাসম্ভব এটাকে ফিরে আনবে, চলে যাবে আবার ফিরিয়ে এনে চেষ্টা করবে একাগ্রতার চিত্তে সালাত আদায় করা। এবং সালাতের সময় যেহেতু হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিবরাইল জিজ্ঞাসা করেছে মাল ইহসান, তিনি বলেছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করবে এই অবস্থায় তুমি আল্লাহকে দেখছো, এই চিন্তা সামনে রেখে আল্লাহকে আমি দেখছি। আর যদি তুমি নাও দেখছো কিন্তু আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন, এই বিশ্বাস রেখে সেই একাগ্র চিত্তে মনোযোগ দিয়ে সালাত আদায় করবে। কোরআন কারীম আল্লাহ পাক বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মোমেনরাই সফলতা লাভ করবে যারা সালাতে খুব বিনয় সহকারে একাগ্র চিত্তে সালাত আদায় করে, তারাই সফলতা লাভ করবে। সেই জন্য চেষ্টা করবে যথাসম্ভব মনকে ফিরিয়ে আনার জন্য, রাখার জন্য। আর বিশেষ করে যদি কোরআনে কারিমে যে আয়াতটুকু পড়ে সূরা ফাতিহা এবং তারপরে আর যে কেরাত, এই কেরাতটি যে অর্থটা তার ভিতরে জানা থাকে, তাইলে অর্থটা দিয়ে খেয়াল করলে তখন বাহিরের দিকে খেয়ালটা কম যাবে। ঠিক এমনি তাসবিহ যা পড়ছে সুবহান রাব্বিয়াল আযীম যা পড়তেছি, আমি কি পড়তেছি এদিক খেয়াল থাকলে বাইরে খেয়ালটা তার কম যাবে। এরপর যদি খেয়াল চলে যায়, শয়তান যদি ফিরে এনে আবার ফিরে আনার চেষ্টা করবে, এটাই সে করবে। ইনশাআল্লাহ আস্তে আস্তে এরকম করতে করতে একদিন দেখা যাবে আর তাকে আর ওয়াসওয়াসা আর পাবে না।